আশ্চর্যের বিষয় যে আমেরিকার টাকা খাইয়া ওরা বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার করতে চায়। সে আমেরিকার গণতন্ত্রের বয়স হচ্ছে 218 বছর। 18 বছরে আমেরিকায় একজন মহিলাকে প্রেসিডেন্ট বানানো হয়নি। প্রশ্ন হচ্ছে কেন? ওখান থেকে তো শিখছো গণতন্ত্র, সিডো যেটা নারীদের অধিকার রক্ষা করে, এটা তো আমেরিকাতে। আমেরিকায় বাংলাদেশে এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে নারী পুরুষের সমান অধিকার। তো তাদের দেশে 218 বছর হয় গণতন্ত্র চলে গেছে, 47তম প্রেসিডেন্ট বসছে, একজন নারীকে প্রেসিডেন্ট বানাও নাই কেন? তার কারণটাও বলে দিচ্ছি মুসলমান। আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, সে জাতি কখনো সফল হবে না, সফলতা লাভ করবে না যারা তাদের রাষ্ট্রের দায়িত্ব কোন নারীর কাছে সঁপে দেয়। বিশ্বনবী, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান, সে জাতি কখনো সফল হবে না যে জাতি তাদের দায়িত্বকে রাষ্ট্রের নারীর কাছে সঁপে দিবে। আমেরিকার যারা পলিসি মেকার, আমেরিকার যারা থিঙ্ক ট্যাঙ্ক, আমেরিকার ডিপ স্টেট পিছন থেকে যারা রাষ্ট্রটা চালায়, তারা আমেরিকার সফলতার জন্য এই হাদিসের অনুসরণ করতেছে। সেজন্যই তারা পরাশক্তি হয়েছে। আর আমরা কিনা মুসলমান সুন্নত তরিকা বাদ দিয়া বারবার নারীদেরকে ক্ষমতায় পাঠাই। নারীর ক্ষমতা করতে করতে এখন ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান সব জায়গায় দেখা যায় কুকুতি বেগম, বিলকিস বেগম, এইরকম মহিলারা সব আগে আসতেছে। ঠিক তাহলে ভাইরা, নারী কমিশন, সংস্কার কমিশন যা যাচ্ছে তা কি মানবেন? কোরআন সুন্নাহ মোতাবেক যতটুকু তা মেনে নিব, আর কোরআন সুন্নাহর বিপক্ষে সংস্কারের নামে কুসংস্কার মেনে নিব না।